প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ইয়োথ নদীনাম বহবুভুম্বুবেগাঃ সমুদ্রমেবাভিমুখা দ্রবন্তি তথা তবামি নরলোকবীরা বিশন্তি বক্রাণি অভিবিজ্বলন্তি। যেমন বহু নদীর প্রবল জলধারা অবিরাম ছুটে গিয়ে সমুদ্রের দিকেই প্রবেশ করে, তেমনি এই পৃথিবীর বীর যোদ্ধারা তোমার সেই অগ্নিদীপ্ত জ্বলন্ত মুখসমূহের মধ্যেই প্রবেশ করছে। যথা মানে যেমন, নদী নাম মানে নদীগুলির, বহ বহ মানে বহু, অম্বু বেগাহা মানে জলের প্রবল গতি, সমুদ্রম মানে সমুদ্রের মধ্যে, এ ব মানে নিশ্চয়ই, অভিমুখাহা মানে অভিমুখে, দ্রবন্তী মানে ধাবিত হয়, তথা মানে সেই রূপে, তব মানে তোমার, আমি মানে এই সকল, নরলোকবীরাহা মানে মানব লোকে বীর যোদ্ধারা, বিশন্তি মানে প্রবেশ করছে, বক্ত্রাণি মানে মুখসমূহে, অভিবিজ্বলন্তি জ্বলন্ত প্রবল। এই শ্লোকটি ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের ভয়ঙ্কর ও মাহাত্ম্যপূর্ণ রূপকে প্রকাশ করে। অর্জুন যখন দিব্য চক্ষু লাভ করে বিশ্বরূপ দর্শন করেন, তখন তিনি দেখেন যে সমস্ত দিক থেকে অসংখ্য যোদ্ধা ভগবানের অগ্নিদীপ্ত মুখের মধ্যে প্রবেশ করছে। এই দৃশ্য অর্জুনের হৃদয়ে গভীর বিস্ময় ও ভীতির সঞ্চার করে। নদী যেমন নিজের স্বতন্ত্র পরিচয় ত্যাগ করে অবশেষে সমুদ্রে বিলীন হয়, তেমনি এই সমস্ত বীর যোদ্ধা নিজেদের শক্তি, গর্ব, অহংকার বিসর্জন দিয়ে কালের মহাগ্রাসে লীন হয়ে যাচ্ছে। এখানে নদী হলো জীবনের প্রতীক, সমুদ্র হলো পরম সত্য, পরম ব্রহ্ম। জীব যতই শক্তিশালী হোক, যত বীরত্বপূর্ণ হোক, শেষ পর্যন্ত সকলকেই সেই পরম সত্তার মধ্যে বিলীন হতে হয়। ভগবান এখানে কালের রূপে প্রকাশিত। তিনি সৃষ্টি করেন, তিনি পালন করেন, আবার তিনি সংহার করেন। এই শ্লোক মানব জীবনের ক্ষণস্থায়িত্ব স্মরণ করিয়ে দেয়। যোদ্ধাদের বীরত্ব, রাজাদের ঐশ্বর্য, মানুষের অহংকার সবই কালের অগ্নিতে দগ্ধ হয়ে যায়। কেবল পরমাত্মাই চিরন্তন, অবিনাশী। এই উপলব্ধি মানুষকে তথা অর্জুনকে গভীরভাবে নাড়া দেয়। তিনি বুঝতে পারেন যুদ্ধের ফল নির্ধারিত, ব্যক্তিগত ইচ্ছার কোনো স্বাধীনতা নেই, ভগবানই সর্বনিয়ন্তা। এই শ্লোকটি কুরুক্ষেত্র যুদ্ধের প্রেক্ষাপটে উচ্চারিত। অর্জুন যখন আত্মীয় স্বজন বধের চিন্তায় বিষণ্ণ হয়ে পড়েন, তখন শ্রীকৃষ্ণ তাঁকে কর্মযোগ ও জ্ঞানযোগের তত্ত্ব প্রদান করেন। বিশ্বরূপ প্রদর্শনের মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখান যে এই যুদ্ধ মানবীয় দ্বন্দ্ব নয়, এটি ধর্মের প্রতিষ্ঠার জন্য ঐশ্বরীয় পরিকল্পনা। এই প্রসঙ্গে শ্লোকটি আমাদের শেখায় যে জীব নিজে কিছুই নয়, সবই ঈশ্বরের ইচ্ছায় পরিচালিত। অহংকার ত্যাগ করে ধর্মপথে অবিচল থাকা মানব জীবনের পরম লক্ষ্য। যিনি এই তত্ত্ব হৃদয়ে ধারণ করেন, তিনি শোক, ভয় ও মোহের বন্ধন অতিক্রম করতে পারেন। এই শ্লোক ভক্তের মনে ঈশ্বর ভীতি ও ঈশ্বর ভক্তি উভয়ই জাগ্রত করে। ভগবান শুধু স্নেহময় নন,
তিনি মহাকালের রূপে সর্বগ্রাসীও। এই সত্য উপলব্ধি করাই গীতার গভীর শিক্ষা। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে জীবনের এক গভীর অনিবার্য সত্য প্রকাশ পায়। যেমন অসংখ্য নদী নিজ নিজ পথে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত সমুদ্রের দিকে ধাবিত হয়, তেমনি পৃথিবীর সব মানুষ, সব বীরত্ব, ক্ষমতা, অহংকার সব কিছু নিয়ে একদিন পরম সত্যের মধ্যেই বিলীন হয়ে যায়। মানুষ যতই নিজেকে শক্তিশালী বা কর্তা মনে করুক না কেন, সময় ও নিয়তির প্রবাহের সামনে সে অসহায়। এই শ্লোক আমাদের শেখায় যে জীবনের সমস্ত গতি এক বৃহত্তর শক্তির অধীন, আর ব্যক্তিগত গর্ব ও পৃথক সত্তা চূড়ান্ত সত্যের সামনে স্থায়ী নয়। এই উপলব্ধি মানুষকে অনাসক্ত ও বিনয়ী হতে শেখায়। যখন বোঝা যায় যে আমরা সবাই সেই মহাধারার অংশ, তখন ভয়, মোহ এবং অতিরিক্ত আসক্তি ধীরে ধীরে কমে আসে। সুখ, দুঃখ, জয়, পরাজয় সবই জীবনের প্রবাহের অংশ, যার শেষ গন্তব্য এক এবং অভিন্ন। এই শ্লোক আমাদের কর্মে দৃঢ় থাকতে শেখায়, কিন্তু ফলের প্রতি আসক্ত না হতে বলে, কারণ শেষ পর্যন্ত সব কর্ম ও সব পথ সেই এক পরম সত্তার দিকেই অগ্রসর হয়। যথা প্রদীপ্তম জ্বলনং পতঙ্গা বিশন্তি নাশায় সমৃদ্ধ বেগাঃ, তথৈব নাশায় বিশন্তি লোকাস্তবাপি ভক্তানি সমৃদ্ধ বেগাঃ। যেমন প্রজ্বলিত অগ্নিশিখার মধ্যে পতঙ্গেরা প্রবল গতিতে ছুটে এসে নিজের ধ্বংসের মধ্যে প্রবেশ করে, ঠিক সেই রূপেই সমস্ত লোকসমূহ নিজেদের বিনাশের উদ্দেশ্যে তোমার সেই দগ্ধকারী মুখসমূহের মধ্যে প্রবেশ করছে। যথা মানে যেমন, প্রদীপ্তম মানে প্রজ্বলিত, জ্বলনম মানে অগ্নি, পতঙ্গাহ মানে পতঙ্গেরা, বিশন্তি মানে প্রবেশ করে, না সায় মানে বিনাশের উদ্দেশ্যে বা জন্যে, সমৃদ্ধ বেগাহ মানে প্রবল গতি সম্পন্ন, তথা এব মানে সেই রূপেই, লোকাহা মানে সমস্ত মানুষ, তব মানে তোমার, অপি মানে নিশ্চয়ই, বক্ত্রাণী মানে মুখ সমূহে। এই শ্লোকটি ভগবানের বিশ্বরূপের আরও এক ভয়ঙ্কর ও গভীর দিক প্রবেশ করে। অর্জুন এখানে কেবল যুদ্ধক্ষেত্রের দৃশ্য নয়, সমগ্র জগতের নিয়ম প্রত্যক্ষ করছেন। পতঙ্গ যেমন অগ্নিকে আলো ভেবে আকৃষ্ট হয়ে তার মধ্যেই ঝাঁপ দেয়, তেমনি অজ্ঞ মানুষ মোহ, অহংকার ও কামনার বশে নিজের ধ্বংসের দিকেই ছুটে চলে। এখানে অগ্নি হল কালরূপী পরমেশ্বর, পতঙ্গ হল সেই সমস্ত জীব যারা ইন্দ্রিয় সুখ ও শক্তির মোহে সত্যকে চিনতে পারে না। তারা ভাবে যে তারা স্বাধীন, শক্তিশালী ও বিজয়ী, অথচ তারা নিজের অজান্তেই কালের মুখে প্রবেশ করে। শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট করে দেন, তিনি কেবল করুণার আধার নন, তিনি ন্যায়েরও ধারক। ধর্ম রক্ষার জন্যে অধর্মের বিনাশ অবশ্যম্ভাবী। এই বিনাশ কোনো প্রতিহিংসা নয়, এটি জগতের শাশ্বত বিধান। অর্জুন এই দৃশ্য দেখে বুঝতে পারেন যে যুদ্ধের ফল পূর্ব নির্ধারিত। যোদ্ধারা নিজেদের বীরত্বে নয়, কালের ইচ্ছাতেই অগ্নিমুখে প্রবেশ করছে, মানুষ কেবল নিমিত্ত মাত্র। এই শ্লোকটি কুরুক্ষেত্র যুদ্ধের মাঝখানে বিশ্বরূপ দর্শনের সময় উচ্চারিত। অর্জুন তখন দ্বিধাগ্রস্ত
শোকে আচ্ছন্ন। তিনি ভাবছেন কাকে হত্যা করবেন, কাকে রক্ষা করবেন। শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে দেখান যে জীবের বিচার জীবের হাতে নেই। এই প্রসঙ্গে গীতার মূল শিক্ষা স্পষ্ট হয়, ধর্মের পথে অবিচল থাকা এবং ঈশ্বরের ইচ্ছায় আত্মসমর্পণ করাই মানব জীবনের পরম গতি। যারা অহংকারে অন্ধ তারা পতঙ্গের মতো আগুনে ঝাঁপ দেয়, যারা ভক্তি ও জ্ঞানে স্থিত তারা এই কালের ভয়ঙ্কর রূপ চিনেও নির্ভীক থাকে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোকে জীবনের এক নির্মম কিন্তু অনিবার্য সত্য প্রকাশ পায়। যেমন অজ্ঞানতা বশত পতঙ্গেরা প্রজ্বলিত অগ্নির দিকে প্রবল বেগে ধাবিত হয় এবং সেখানে গিয়ে নিজেরাই বিনাশ ডেকে আনে, তেমনি জগতের মানুষরাও মোহ, অহংকার ও অন্ধ আকর্ষণের বশে এমন পথে অগ্রসর হয় যা শেষ পর্যন্ত ধ্বংসের দিকেই নিয়ে যায়। এখানে ঈশ্বরের জ্বলন্ত মুখ কালের প্রতীক, যেখানে প্রবেশ মানেই নাশ। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, ইন্দ্রিয়াসক্তি ও অবিবেচনা মানুষকে সত্য পথ থেকে সরিয়ে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই উপলব্ধি মানুষকে সচেতন ও সংযত হতে শেখায়। যখন বোঝা যায় যে অন্ধ বেগে এগিয়ে চলাই বুদ্ধিমত্তা নয়, তখন বিবেক ও আত্মজ্ঞান গুরুত্ব পায়। এই শ্লোক শিক্ষা দেয় যে প্রকৃত মুক্তি আসে সচেতনতা থেকে, নিজের সীমা, নিয়তি ও ঈশ্বরের নিয়ম বুঝে জীবন যাপন করলে। নচেৎ পতঙ্গের মতো মানুষও নিজের অজান্তেই এমন আগুনের দিকে এগিয়ে যায় যা শেষ পর্যন্ত তার সমস্ত অহংকার ও মিথ্যা নিরাপত্তাকে ভস্মীভূত করে দেয়। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও।